কলিজা কাঁপানো প্র্যাঙ্ক করে ভাইরাল সোনাক্ষীর জামাই জাহির ইকবাল, কিন্তু শ্বশুরের মন কি গলাতে পারলো? এদিকে আবারও বারবি ডলের রূপ নিয়ে হাজির উর্বশী রৌটেলা। আবনিত করের ফুলেল পোশাক নিয়ে হচ্ছে হাসাহাসি, আর প্রিন্সেস সেজে হাজির প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। বাট স্টাইলে তো ফাটিয়ে দিয়েছে বজরাঙ্গি ভাইজানের মুন্নি। সো এখন আর দেরি না করে মেইন ভিডিওতে যাই। প্রথমে আসি সোনাক্ষী সিনহার কাছে। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল এই দুজনকে নিয়ে তো এখন চারিদিকে তোলপাড়, কারণ এই দুজনের বিয়েতে শুরুর দিক থেকেই সোনাক্ষী সিনহার পরিবার থেকে কোনো সাপোর্ট আসছিল না, এবং ধারণা করা হচ্ছিল জাহির ইকবাল যেহেতু মুসলিম, এই কারণেই পরিবারের মধ্যে চলছে অশান্তি। হোয়াট এভার ইট ইজ, অশান্তি ওইখানে হলেও জাহির এবং সোনাক্ষী সিনহার মধ্যে খুনসুটিপনা কিন্তু দারুণ। বাহ, কি কিউট ভিডিও, টুস করে চমকে দিল বউকে। যাই হোক, তবে মনে হয় এখন শত্রুঘ্ন সিনহা মানে সোনাক্ষীর বাবা মেয়ের সামনে পুরো খামোশ হয়ে গেছে, কারণ জাহির ইকবালের সঙ্গে তাকে রিসেন্টলি একটা ভিডিওতে দেখা যায়। মেয়ে তো আলটিমেটলি আর কতক্ষণ অভিমান করে থাকা যায়, হয়তো মেনে নিয়েছে জামাইবাবুকে। এদিকে সোনাক্ষী সিনহা একটা ইভেন্টে তার বেস্টি হুমা কুরাইশির সঙ্গে দারুণ কিছু মোমেন্ট শেয়ার করলো। আহা, কি সুন্দর বেস্টি। আর হুমা কুরাইশিকে নিয়ে যখন কথা বলছি তখন একটু জেরিন খানের কাছেও আসি। আরেকটা ইভেন্টে জেরিন খানকেও দেখা যায় ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে। বাট বিষয়টা হলো, ড্রেসটা তো গর্জিয়াস অফকোর্স, বাট জেরিন খানকে কেন জানি মানাচ্ছে না। মানে তার চেহারায় একটা বয়সের ছাপ দেখা যাচ্ছে, এবং নেটিজনরা বলছে যতই গর্জিয়াস ড্রেস পরেন না কেন আপনার কিন্তু বয়স হয়েছে, বুঝাই চাইতেছে। আরে সাইফের ছেলে ইব্রাহিমের রিমোর গার্লফ্রেন্ড পালাক তিওয়ারি, সেও দেখি আছে এক ইভেন্টে। পালাক তিওয়ারি রেড কালারের ড্রেসে তো সুন্দর লাগছে, বাট তার সঙ্গে তো এবার আর ইব্রাহিম নেই। পাশের সিটে ড্রাইভার, পিছনের সিটে আরেক বন্ধু। এনিওয়ে, বিষয়টা হলো তার যে গেট আপ, সেই গেট আপ দেখে অনেকেই বলছে ভাই বলিউডে এখন আর ট্যালেন্টের দরকার নেই, জাস্ট গুড লুকস থাকলেই হয়ে যায়। আবার কেউ কেউ ড্রাইভারকে হিংসে করে বলছে লাকি ড্রাইভার। এবার আসি উর্বশী রৌটেলার কাছে। উর্বশী রৌটেলার গ্ল্যামার তো মনে হয় থামছেই না। এবার বারবি ডলের মতো পোশাক পরে হাজির সে, এবং তাকে অফকোর্স বড় বড় মতো গর্জিয়াস লাগছে, কারণ সে যেটাই পরে সেটাই কেন জানি খুব অন্যভাবে ক্যারি করতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই পোশাকটা ওই কান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ, বাট তার পোশাকের ভিডিও এখনো শেষ হয়নি। এখন এটার প্রাইস কত, কি কালেকশন, সেটার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি, বাট তাকে দেখতে কেমন লাগছে আর 10-এ কত রেটিং দিবেন জানিয়েন তো। তবে আরেকজন গর্জিয়াস আছে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। সেও কিন্তু ফ্যাশনের সেন্সের দিক দিয়ে একদম 100-এ 100, সবাই তো এটাই বলে। তবে এবার সে একটু প্রিন্সেস সেজে হাজির হলো। যদিও সে যখন গাড়ি থেকে নামছিল তখন তাকে দেখে মনে হচ্ছিল সে কেন জানি একটু আনকমফোর্টেবল, এখন পোশাকের জন্য নাকি ক্যামেরা দেখে হু নোস, বাট রেড কার্পেটে যখন পোজ দিচ্ছে তখন তো ফাটিয়ে পোজ দিচ্ছে। এবং প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর এই ড্রেসের প্রাইস অ্যারাউন্ড 2,65,000 রুপি। অপরদিকে ওই ইভেন্টেই আবনিত করও হাজির হয়, কিন্তু আবনিত করকে দেখে কেমন জানি হাস্যকর লাগছে। তার এই ড্রেসিং সেন্সটা অনেকেই পছন্দ করেনি। কেউ বলছে ভাই ফেমাস হওয়ার জন্য এগুলো কেন পড়তে হবে, কোন সেন্সে এগুলো পরে আসছে, এগুলো দেখে জোকারের মতো লাগছে, হাস্যকর লাগছে, নানা রকম কথাবার্তা। এখন আলটিমেটলি আপনার কাছেও কেমন লেগেছে সেটাও জানিয়েন। অপরদিকে দিশা পাটানি, সে তো ফাটিয়ে দিয়েছে ব্ল্যাক কালারের এই পোশাকে, এবং দিশাকে দেখে মনে হচ্ছে তার স্কিনটা বেশ ভালোই গ্লো করছে। মানে তার চোখে মুখে চেহারা একটা অন্যরকম চার্মনেস লক্ষ্য করা যাচ্ছে। বাট এদের সবার থেকে আলোচনার একদম কেন্দ্রে ছিল হর্ষালি মালহোত্রা, মানে বজরঙ্গি ভাইজানের মুন্নি। সেই ছোট্ট মুন্নি এখন বড় হয়েছে, এবং বড় হয়ে তার ভিতরেও কিন্তু গ্ল্যামার আস্তে আস্তে যোগ হচ্ছে। এবং সেই স্টাইল আইকন অ্যাওয়ার্ডে সেই যে স্টাইলে হাজির হয়েছিল রেড কালারের ড্রেস পরে, সেটাও কিন্তু ছিল অস্থির। মানে সবাই তো প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে হর্ষালি মালহোত্রার এই ফ্যাশন সেন্স দেখে। যাই হোক, এদের মধ্যে কার ফ্যাশন সেন্স আপনার ভালো লেগেছে আর কারটা হাস্যকর লেগেছে জানিয়েন।